নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়ঙ্কর অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি অভিযোগ, নির্বাচন কমিশন কি অ্যাকশন নিল, কড়া অ্যাকশন, সবটা বলবো। তার আগে আপনাদের প্রত্যেককে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানাই। গতকাল শিবরাত্রি ছিল, তিথি বলছে আজকেও প্রায় বিকাল অব্দি শিবরাত্রির তিথি রয়েছে, তাই আপনাদের প্রত্যেককে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানাই। হর হর মহাদেব। খবরে ফিরে আসি। শেষ অব্দি নির্বাচন কমিশন এবার চরম অ্যাকশনে নামলো। যেটুকু আমরা দেখতে পাচ্ছি, শুনানি শেষ হবার 24 ঘন্টার মধ্যেই কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। তারা বলেছিল যে এই যে শুনানি হচ্ছে, এই শুনানির যাবতীয় নথিপত্র আগামী 5 বছর সংরক্ষিত করা থাকবে। যে কোনো সময় যদি ধরা যায় যে কোনো এইআরও ভুলভাল কাজ করেছেন, উদ্দেশ্যমূলক কাজ করেছেন, পার্টির কাজ করেছেন, তাহলে তাদেরকে শাস্তি দেবার সমস্ত রকম ব্যবস্থা ইলেকশন কমিশনের হাতে থাকবে। কিন্তু আমি যেটা আপনাদের বলেছিলাম যে ইলেকশন কমিশনের উচিত ছিল প্রথম রাতেই বেড়ালটা মারা। সেই বাংলা প্রবাদ বাক্য জানেন, প্রথম রাতেই বেড়াল মারতে হয়। সেই প্রথম রাতেই যদি বেড়ালটা ইলেকশন কমিশন মারতে পারতো, তাহলে আমরা দেখতে পেতাম এই রাজ্যে এসআইআর প্রায় 1 কোটিরও অনেক বেশি নাম বাদ চলে যেত, ভুয়ো ভোটার। কিন্তু সেটা হলো না। নির্বাচন কমিশন আপাতত অ্যাকশনে নেমেছে। কি অ্যাকশন করলো তারা? 7 জন এইআরওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে, এর মধ্যে ওই ক্যানিং পূর্বে 2 জন আবার আছে, ওই 2 জনকে বারবার বলা হচ্ছে, অ্যাকশন নেওয়া হচ্ছে না। আরো 5 জন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল। মোট 7 জন। কারা কারা এরা? ক্যানিং পূর্ব 2 জন, সত্যজিৎ দাস, জয়দীপ কুন্ডু, এই 2 এইআরওকে আবার পুনরায় চিঠি পাঠিয়েছে কমিশন, রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। আর আছে সুতি মুর্শিদাবাদ থেকে শেখ মুর্শিদ খান, ময়নাগুড়ি ডালিয়া রায়চৌধুরী, শামসেরগঞ্জ সেফাউর রহমান, ফারাক্কা নীতিশ দাস, দেবরা বিশ্বজিৎ দেবাশিস বিশ্বাস। এদেরকে আবার কিন্তু ইলেকশন কমিশন পুরোপুরি সাসপেন্ড করে দিয়েছে এবং নির্বাচন কমিশন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে এদেরকে অবিলম্বে সাসপেন্ড করার পাশাপাশি এদের বিরুদ্ধে শাস্তিমূলক বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। যতটা দ্রুত সম্ভব এই প্রক্রিয়ার দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট ক্যাডার কন্ট্রোলিং অথরিটিকে। একেবারে 7 জনের নামে চিঠি দিয়ে ইলেকশন কমিশন, যিনি সেক্রেটারি আছেন সুজিত কুমার মিশ্রা, চিফ সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে আবার নির্দেশ দিয়েছেন। চিঠি পাঠিয়েছেন চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, 13th ফ্লোর, নবান্ন, শরৎ চ্যাটার্জি রোড। অ্যাকচুয়ালি 13th ফ্লোরে নন্দিনী চক্রবর্তীকে চিঠি দিয়ে কি লাভ? আসল ঘটনা তো ঘটাচ্ছেন 14 ফ্লোরে যিনি বসে থাকেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই 7 জনের পরিচয় কি, তারা কোন ডিপার্টমেন্টে আছেন, চলুন একবার দেখে নি। যারা নিজেদের কাজটা ঠিকঠাক করলেন না, অন্যায় করলেন এবং তৃণমূলের চটি চেটে দলরাজগিরি করলেন, তাদের নাম কি? নির্বাচন কমিশন কি জানাচ্ছে? এইআরও ডক্টর সেফাউর রহমান, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার ডিপার্টমেন্ট, 56 শামসেরগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি। তিনি মুর্শিদাবাদের শামসেরগঞ্জের এইআরও ছিলেন। সেফাউর রহমান, ডক্টর সেফাউর রহমান, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রিকালচার। নিজের কাজটা ঠিকঠাক করলেন না, ভাওতাবাজি করলেন, তৃণমূলের হয়ে কাজ করলেন। কত অজস্র ভুয়ো ভোটারকে যে তিনি তালিকায় রেখে দিলেন, সেটা এবার ইলেকশন কমিশনকে খুঁজে বের করতে হবে। নাম্বার 2 এ নাম রয়েছে নীতিশ দাস, রেভিনিউ অফিসার, ফারাক্কা এন্ড এইআরও অফ দা 55 ফারাক্কা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি। এটা মুর্শিদাবাদ। ফারাক্কা, শামসেরগঞ্জ, নীতিশ দাস রেভিনিউ অফিসার, তৃণমূলের হয়ে কাজ করলেন, ভুয়ো ভোটারকে তালিকায় রেখে দিলেন। এইআরও ডালিয়া রায়চৌধুরী, ওমেন ডেভেলপমেন্ট অফিস, ময়নাগুড়ি ডেভেলপমেন্ট ব্লক এন্ড এইআরও 16 ময়নাগুড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি। ডালিয়া রায়চৌধুরী, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাসপেন্ড অলরেডি হয়ে গেছে, এদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিওর শুরু হবে, জেলে যাবে নির্বাচন কমিশন, আর কিন্তু এদেরকে ছাড়বে না। আমি যেটা বারবার বলেছিলাম, ওই প্রথম দিকেই যদি এই ব্যবস্থাটা করা যেত, তাহলে এসআইআর এই বাঁধরানিগুলো এইরকম লোকগুলো করতে পারতো না। 4 নম্বরে নাম রয়েছে শেখ মুর্শিদ আলম, এডিএ, সুতি ব্লক এন্ড এইআরও অফ দ্য 57 সুতি অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি। 5 এবং 6 ওই যে সত্যজিৎ দাস, জয়েন্ট বিডিও এবং জয়দীপ কুন্ডু এফইও, যাদেরকে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় তার শাস্তি দিতে দেয়নি, 139 ক্যানিং পূর্ব অ্যাসেম্বলির কনস্টিটিউন্সি। আর 7 নম্বর রয়েছে দেবাশিস বিশ্বাস, জয়েন্ট বিডিও, এইআরও দেবরা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি। এই 7 জনকে পরিষ্কার চিঠি দিয়ে জানানো হয়েছে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে এদের বিরুদ্ধে। 7 জনের বিরুদ্ধেই চিঠি কিন্তু এসে গেছে ইলেকশন কমিশনের তরফ থেকে, জেলে যাবে। যারা তৃণমূলের হয়ে এই সমস্ত বাঁধরামিগুলো করলো,
তারা সাসপেন্ড হয়ে যাবে, চাকরি থাকবে না, জেলে যাবে। এই কাজটাই যদি এই প্রথম যে 4 জনকে শাস্তি দিতে বলেছিল নির্বাচন কমিশন সেই আগস্ট মাসে এসআইআর শুরু হওয়ার অনেক আগে, এই 4টেকে যদি জেলে পাঠানো যেত তাহলে এই রাজ্যে এসআইআর এর ফলটা আরো অনেক ভালো হতো। এটা আমি বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন। ইলেকশন কমিশন যদি আমাদের চিৎকারে একটু বুঝতে পারতো তাহলে কাজ দিত। এদিকে এখন জেলে পাঠানো হবে, কিন্তু এখন জেলে পাঠানো, তারপর এরা কি কাজ করেছে সেগুলো খুঁজে বের করে সেই সমস্ত ভুয়ো ভোটারদের বাদ দেওয়াটা এখন কাজটা অনেকটা কষ্টজনক হয়ে গেল। কিন্তু আমরা আশা করছি, আমি আপনাদের যে হিসেবটা দিয়েছিলাম, প্রাথমিক পর্বে 58,20,000, তারপরে শুনানিতে হাজির হয়নি 5 লাখ, মানে 63,20,000, তারপরে ওই শুনানিতে এখন অব্দি প্রায় বাদ যাচ্ছে ওই 1.5 লাখের কাছাকাছি। মানে আমার হিসাবে আমি আপনাদের বলেছিলাম ওই 65-66 লাখ ভুয়ো ভোটারের নাম বাদ যাচ্ছে। কিন্তু এই যে 7 জন বা এইরকম আরো কতজন যারা ভুয়ো ভোটারের নাম রেখে দিলেন, ইলেকশন কমিশন যদি এদেরকে বের করতে পারে এবং সেই ভুয়ো ভোটারগুলোকে বাদ দিতে পারে, তাহলে আমি এখনো বিশ্বাস করি এই 65-66 লাখ থেকে অনেকটা আরো বেশি হবে যদি এভাবে খুঁজে বের করা যায়। নির্বাচন কমিশন কি সেটা করতে পারবে? এই যে 7 জন, অন্তত এই 7 জনই হিসেব করুন মোটামুটি গড়পড়তা কিছু না হলেও এরা 200-300 নামকে ঢুকিয়ে দিয়েছে। এইরকম যদি আরো কতজনকে যদি খুঁজে বের করা যায়, তাহলে আমি আপনাদের যেটা বলেছিলাম 1 কোটির কাছাকাছি ভুয়ো ভোটার বাদ দেওয়ার কথা ছিল, যেটা এখন অব্দি আমি আপনাদের যেটা বলেছি 65-66 লাখে এসে দাঁড়িয়েছে, যেটা কিছুই নয়, 1/3 খুব বেশি হলে 1.5 কোটি ভুয়ো ভোটার আছে। আমরা আশা করেছিলাম যে 1 কোটি ভুয়ো ভোটার বাদ দিতে পারবে নির্বাচন কমিশন, সেখান থেকে দাঁড়িয়েছে মাত্র 65-66 লাখ। নির্বাচন কমিশন জানাচ্ছে যে তারা চেষ্টা করছেন এই সমস্ত যারা ভুয়ো ভোটারদের সুযোগ করে দিয়েছেন, তালিকায় নাম তোলার সুযোগ করে দিয়েছেন, সেই সমস্ত আধিকারিকদের বার করতে সমস্ত পর্যবেক্ষকদের তারা নামিয়ে দিয়েছেন। 65-66 লাখ থেকে আর 10 লাখও যদি বাড়ে, এটা যদি 75-70-75 আশেপাশেও ঘোরাফেরা করে, তাহলেও জানতে হবে এই রাজ্যে এসআইআর অনেকটাই হলো। যেখানে আমি আপনাদের যে হিসেবটা দিয়েছি 65-66 লাখ বাদ যাচ্ছে, গড়পড়তা 22,500 ভোটার। আশা করা যাচ্ছে ইলেকশন কমিশনের এই উদ্যোগে যদি আরো 5-10 লাখ বাদ যায়, গড়পড়তা যদি এটা 25,000 দাঁড়ায় প্রত্যেকটা বিধানসভা থেকে, তাহলেও তৃণমূল আর চতুর্থবারের জন্য এই রাজ্যে ফিরে আসবে না, যেটা এই রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত দরকার। আরো একটা বড় ব্যাপার ঘটেছে আমাদের এখানে, রাজ্য সরকার তরফ থেকে বারবার জানানো হচ্ছিল যে এই যারা বাড়ি পেয়েছে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পেয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা গ্রামীণ আবাস যোজনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবাস যোজনা, তাদেরকে ওই সার্টিফিকেট দেখিয়ে ওইটাকে হিয়ারিং এর সুযোগ করে দেওয়া ওই সার্টিফিকেট। কিন্তু আজকে ইলেকশন কমিশনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্ট বা আমাদের ইলেকশনে যে নির্দেশ দেওয়া হয়েছে তার সঙ্গে এটা খাপ খায় না। পরিষ্কার বলা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ি গ্রামীণ, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে আবাস যোজনা, are not documents as specified either in the order of Honorable Supreme Court or in the SIR instruction referred to above। ফলে বাংলার বাড়ি যারা পাচ্ছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা পাচ্ছেন, ওই ডকুমেন্ট এবারের এসআইআর এর হিয়ারিং এ নেওয়া যাবে না। আজকে অফিসিয়ালি ডিক্লারেশন ঘোষণা করে দেওয়া হলো। শুভেন্দু অধিকারী কি বলছেন, রাজ্যের বিরোধী দল নেতা? তিনি পরিষ্কার বলছেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিয়ে একটা র্যাকেট চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়ঙ্কর অভিযোগ। কি বললেন বিরোধী দল নেতা, দেখুন আপনারা। 5 জন ইয়ারোকে সাসপেন্ড করার নির্দেশ দিল কমিশন এবং এদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে। সেটা তো সেকেন্ড পার্ট, ডিপার্টমেন্টাল যেটা প্রসিডিওর আছে। কিন্তু প্রথমে তো সাসপেন্ডটা করেছেন এবং এই প্রথম সরাসরি সাসপেন্ড হয়েছে, যেটা ইলেকশন কমিশনের আইনে থাকা সত্ত্বেও ইলেকশন কমিশন এতদিন চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করছিলেন। এইটা পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে। এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারে, এবং যে ইয়ারোরা 7 জন সাসপেন্ড হলেন আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছে। এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছে, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডভিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা,
মূলত তৃণমূলের কথায় ডিএম বা ডিইওদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বলছেন নন্দিনী চক্রবর্তী মুখ্য সচিব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা র্যাকেট চালাচ্ছেন, ভুয়ো ভোটার, রোহিঙ্গা ভোটার, মুসলিম ভোটারদের ভোটার তালিকায় রেখে দেবার র্যাকেট। কিন্তু এই র্যাকেটের চক্করে, এই র্যাকেটের পাল্লায় যারা পড়ছেন, ইআরও এবং এইআরও, তাদের কপালে বিপদ নাচ্ছে। এই বয়সে এসে আপনারা চাকরি থেকে সাসপেন্ড হয়ে যাবেন, আপনারা জেলে যাবেন, মান সম্মান ইজ্জত সব যাবে। আপনাদের ছেলে মেয়েরা, আপনাদের বাড়ির বউয়েরা, আপনাদের বাড়ির হাজবেন্ডরা পাড়ায় মুখ দেখাতে পারবে না, কারণ আপনারা তোলামূলের হয়ে কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি রাখার জন্য এসআইআর এ ভুলভাল তথ্য দিয়েছেন, ভুয়ো ভোটার রেখে দিয়েছেন, আপনারা দেশ বিরোধী কাজ করেছেন। 4-5 জনকে জেলে পাঠাতেই হবে যদি এই রকমের বাঁদরামিগুলো বন্ধ করতে হয়। আর ওই যে আমি আপনাদের হিসেব দিয়েছি, 65 থেকে 66 লাখ নাম মাত্র বাদ যাচ্ছে। এই ভুয়ো লোকেরা যে কাজগুলো করে গেল, এই সমস্ত আধিকারিকদের খুঁজে বের করে তাদের এলাকাগুলো, তাদের হিয়ারিং গুলো আবার যদি খুঁজে বের করা যায়, সেটা খুব ভয়ঙ্কর কাজ। এই রকমের কয়েক হাজার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি আধিকারিক রয়ে গেলেন চোখের আড়ালে। সেই কয়েক হাজার লোক, কয়েক লাখ ভুয়ো ভোটারকে এখনো তালিকার মধ্যে রেখে দিলেন। এদেরকে যদি খুঁজে বের করতে পারে, 65-66 লাখটা আমি আশা করছি এখনো স্ক্রুটিনির পর যদি আরো 10 লাখ বাড়ে, 75 লাখে নিয়ে যাওয়া যায়, তাহলে জানতে হবে এসআইআর কিছুটা হলো। সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই 7 জন আধিকারিক যারা বাঁদরামি করলেন, দেশ বিরোধী কাজ করলেন, মমতার গদি রাখার জন্য ভুয়ো ভোটারকে বিভিন্ন রকমের জাল সার্টিফিকেট দিয়ে রেখে দিলেন, এই 7 জনকে জেলে পাঠানো যায় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আগস্ট মাস থেকে এই 4 জনকে এখনো জেলে পাঠানো যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন যারা দেশ বিরোধী কাজ করেছেন, যারা এসআইআর এ অপরাধ করেছেন। এই 7 জনকে শাস্তি দেওয়া যায় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা নজর রাখুন দা নিউজ বাংলা, কারণ আমরা এই রাজ্যে ঘটে যাওয়া ভোটার তালিকা সংশোধন নিয়ে এইরকম অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।